আমাদের এই পৃথিবীর মোট আয়তনের ৩৬১ কোটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়ে আছে বিশাল সব ওশন। এই এলাকা আমাদের পুরো পৃথিবীর মোট ৭১% জায়গা দখল করে আছে। কোটি কোটি বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই ওশনগুলো তাদের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে লাখো রহস্য। সেটা হোক পৃথিবীর সবচেয়ে বড় আর ভয়ঙ্কর কোনো প্রাণী, অথবা হাজার হাজার বছর আগে সমুদ্রের তলায় তলিয়ে যাওয়া পুরো শহর। এই ওশান প্রতিটি দিক থেকে অগণিত রহস্যে ভরপুর। ওশানের এই রহস্যগুলোর মধ্যে যদি কারো নাম সবচেয়ে ওপরে আসে, তাহলে সেই নামটি হল মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ হল এখন পর্যন্ত আবিষ্কৃত সমুদ্রের সবচেয়ে গভীর অংশ। চওড়ায় এটি মাত্র ৬৯ কিলোমিটার হলেও দৈর্ঘ্যে এটি ২৫৫০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই ট্রেঞ্চটি প্যাসিফিক ওশেনে গুয়াম আইল্যান্ড থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমে গেলে পাওয়া যায়, যেখানে সমুদ্রের গভীরতা অবিশ্বাস্যভাবে ১১,০০০ মিটার মানে প্রায় ১১ কিলোমিটার পর্যন্ত নেমে যায়। ১৮৭২ সালে প্রথমবারের মতো মারিয়ানা ট্রেঞ্চ আবিষ্কার করেছিল একটি ব্রিটিশ জাহাজের ক্রু ওশেন ফ্লোর ম্যাপিং করার সময়। ওশেন ফ্লোর ম্যাপিং হলো এমন একটি টেকনিক যেখানে সমুদ্রের ভেতরে সিগন্যাল পাঠানো হয় এবং সেই সিগন্যাল সমুদ্রের নিচের মাটিতে ধাক্কা খেয়ে যখন ফিরে আসে, তখন জাহাজে লাগানো রিসিভার সেটা ধরে ফেলে। তারপর কম্পিউটারে সমুদ্রের নিচের মাটির একটা ম্যাপ তৈরি করা হয়, যেটাকে আজকের দিনে সোনার স্ক্যানিংও বলা হয়। যে জাহাজটি মারিয়ানা ট্রেঞ্চ আবিষ্কার করেছিল, পরে তার নাম রাখা হয়েছিল HMS চ্যালেঞ্জার। আর এরপর HMS চ্যালেঞ্জার 2 ছিল সেই জাহাজ যেটি ১৯৫১ সালে দ্বিতীয়বারের মতো মারিয়ানা ট্রেঞ্চ এক্সপ্লোর করেছিল। মারিয়ানা ট্রেঞ্চের এই আবিষ্কার পুরো দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। মানুষ এখন পৌঁছে গিয়েছিল সমুদ্রের এমন এক গভীরতায় যেখানে চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার, আর যেখানে পানির প্রেশার ১৬,০০০ PSI, যা স্বাভাবিক প্রেশারের চেয়ে ১,০৭১ গুণ বেশি। এই প্রেশার এতটাই প্রচণ্ড যে কোনো জিনিস বা যে কোনো বুলেট প্রুফ গাড়ি মুহূর্তের মধ্যে চুরমার করে দিতে পারে। কিন্তু অবাক করা বিষয় হলো, পানির এত প্রচণ্ড প্রেশার আর ঘন অন্ধকারের মধ্যেও মারিয়ানা ট্রেঞ্চে জীবন টিকে আছে। এখন পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্চে প্রায় ৫,০০০ ধরনের আলাদা আলাদা ক্রিচার দেখা গেছে, যেগুলো পুরো পৃথিবীতে শুধু এই মারিয়ানা ট্রেঞ্চেই পাওয়া যায়। কেউ বিশ্বাস করেন যে সমুদ্রের এই অংশে আরেকটি আলাদা দুনিয়া আছে। এমনকি এমন থিওরিও সামনে এসেছে যে পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর শার্ক মেগালেদন আজও সমুদ্রের এই গভীরতায় বেঁচে আছে। আজকের এই ভিডিওতে আমরা জানব মারিয়ানা ট্রেঞ্চ থেকে আবিষ্কৃত সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর ক্রিচারদের কথা। ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখুন। তৃতীয় নয়নকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন চেপে দিন, আর ইনস্টাগ্রামেও ফলো করে রাখুন। ওশানের সারফেস থেকে ২০০০ মিটার মানে ২ কিলোমিটার নিচে নামলে সমুদ্রে সূর্যের আলো পুরোপুরি শেষ হয়ে যায়, আর সমুদ্র হয়ে ওঠে ঘুটঘুটে কালো। এই অন্ধকারেই বাস করে ডিপ সি ড্র্যাগনফিশ। এই মাছটি প্রথমবার আবিষ্কার হয়েছিল ১৯০৬ সালে প্যাসিফিক ওশানের বিভিন্ন এলাকায়। প্রথমে সায়েন্টিস্টদের কাছে এই মাছ সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না, কিন্তু যখন এর উপর বিস্তারিত রিসার্চ করা হলো, তখন সমুদ্রের গভীরতার যে রহস্যগুলো বেরিয়ে এলো, সেগুলো সবাইকে হতবাক করে দিয়েছিল। সবার কাছে এটা তখন স্পষ্ট হয়ে গেল যে সমুদ্রের এই গভীরতায়ও একটা আলাদা দুনিয়া আছে, আর এই অন্ধকারে এমন কিছু লুকিয়ে আছে যেটা মানুষের সামনে এলে বিশ্বাস করাই কঠিন হয়ে যাবে। আবিষ্কৃত এই ড্র্যাগনফিশটি ৬.৫ ইঞ্চি পর্যন্ত লম্বা ছিল, আর এর রং ছিল একদম কালো। এর চোয়ালে ছিল ধারালো চোখা দাঁত, যেগুলো সে শিকার করার কাজে ব্যবহার করত। মাছটি আকারে ছোট হলেও একে দেওয়া হয়েছিল মোস্ট হরিবল ডিপ সি ক্রিচারের উপাধি। একটি রিসার্চের তথ্য অনুযায়ী এই ড্র্যাগনফিশ অন্যান্য সামুদ্রিক প্রাণীর পাশাপাশি আমাদের মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। এটি সমুদ্রের ৪৫০০ মিটার পর্যন্ত নিচে ডাইভ করতে পারে। ওশানের এই অন্ধকারে শার্কেরও একটি প্রজাতি পাওয়া যায়, যার নাম দেওয়া হয়েছে ফ্রিল্ড শার্ক। এই শার্কটি প্রথমবার ২০০৪ সালে একজন মারিন বায়োলজিস্ট সমুদ্রের ৯০০ মিটার গভীরতা থেকে আবিষ্কার করেছিলেন। এরপর প্রায় ৩ বছর পরে ২০০৭ সালে একজন জাপানিজ জেলে ৫.৫ ফুট লম্বা একটি ফিমেল ফ্রিল্ড শার্ক ধরেছিলেন। এই শার্কটি দেখতে ছিল ধূসর আর বাদামি রঙের। এর শরীরে ছিল ৬টি ফ্রিল্ড পাখনা, শরীরের গড়ন ছিল এস আকৃতির, আর মাথাটা ছিল লম্বা সাপের মতো, যা দেখতে অত্যন্ত ভয়াবহ। বিস্তারিত রিসার্চের পরে জানা গেছে যে এই শার্ক সাধারণত ৭ থেকে ৮ ফুট পর্যন্ত লম্বা হয়, আর এর ওজন হয় ৯০ থেকে ১৩৬ কেজি। এটি সমুদ্রে ২০০০ মিটার মানে ২ কিলোমিটার পর্যন্ত ডাইভ করতে পারে এবং সামুদ্রিক প্রাণীর পাশাপাশি মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। অবিশ্বাস্যভাবে এর চোয়ালে রয়েছে ৩০০টি ধারালো দাঁত, যা দিয়ে সে অন্যান্য সামুদ্রিক প্রাণী, ছোট মাছ আর ছোট শার্কদের শিকার করত। সম্প্রতি একটি রিসার্চে জানা গেছে যে এই শার্কের সংখ্যা প্রায় শূন্যের কোটায় নেমে এসছে, আর আগামী কয়েক বছরের মধ্যে এটি পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।
ফ্রিল শার্কের পাশাপাশি মারিয়ানা ট্রেঞ্চে আরেকটি শার্কেরও প্রজাতি পাওয়া যায়, যেটিও অচিরেই বিলুপ্ত হতে চলেছে। এই শার্কটি প্রথমবার 1898 সালে গালফ অফ মেক্সিকোতে জর্ডেন পরিবারের একজন দেখেছিলেন। শার্কটি দেখতে ছিল ধূসর আর গোলাপি রঙের। এর মাথাটা ছিল অস্বাভাবিক রকম বড় আর শক্তিশালী, একেবারে পাথরের মতো। চোয়ালে ছিল ভয়ঙ্কর দাঁত, যেগুলো দেখতে অত্যন্ত ভয়াবহ। আবিষ্কারের কয়েক বছর পরে এটির নাম রাখা হয়েছিল গবলিন শার্ক। এই শার্কের কাছে ছিল এক অবাক করা ক্ষমতা। শিকার করার সময় সে তার চোয়াল বাইরে বের করে প্রসারিত করতে পারত এবং সেটা দিয়ে শিকারকে কামড়ে ধরে মেরে ফেলত। এই শার্ক সমুদ্রে 3 থেকে 4 কিলোমিটার গভীরতা পর্যন্ত ডাইভ করতে পারত। এটি ছিল 16 ফুট পর্যন্ত লম্বা আর ওজন প্রায় 210 কেজি। এই শার্কটিকে মাত্র 2 থেকে 3 বার দেখা গেছে। এরপর অনেক এক্সপিডিশন চালানো হলেও এর আর কোনো খোঁজই পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে হয়তো এই শার্ক এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে, নয়তো খুব শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই যে ম্যারিয়ানা ট্রেঞ্চ নানা ধরনের রহস্য আর ভয়ঙ্কর প্রাণীতে ভরপুর। কিন্তু এই বিস্ময় আরও বড় ধাক্কা লাগলো তখন, যখন সমুদ্রের ৯,০০০ মিটার মানে ৯ কিলোমিটার গভীরতায় দেখা গেল এমন একটি মাছ যার আকার মাত্র 12 ইঞ্চি, কিন্তু এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রিচার। আজকের দিনে ডাইনোসরদেরকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রিচার হিসেবে মনে করা হয়, কিন্তু ম্যারিয়ানা ট্রেঞ্চের গভীরতায় বসবাসকারী এই মাছটি, যাকে বলা হয় স্নেল ফিশ, সে ডাইনোসরদের চেয়েও অনেক বেশি শক্তিশালী। ডাইনোসররা নিজেদের উপর মাত্র কয়েক টান ওজন সহ্য করতে পারত, কিন্তু ম্যারিয়ানা ট্রেঞ্চের এই স্নেল ফিশ তার উপর ১৬০০টি হাতি আর ৫০০-এরও বেশি ডাইনোসরের সমান ওজন সহ্য করতে পারে। তাই এটিকে প্রাকৃতিকভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রিচার হিসেবে গণ্য করা হয়। এটি যে গভীরতায় থাকে সেখানে পানির প্রেসার ১৬,০০০ PSI, যা অনেকটা এরকম যেন কোনো মানুষের ওপর অনেকগুলো ট্রাক বা একটা পুরো ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো এই মাছটি প্রতিটি মুহূর্তে তার উপর প্রায় ১,৭০,০০০ কেজি ওজন বহন করে চলছে। স্নেল ফিশ দেখতে সাদা আর ট্রান্সপ্যারেন্ট, তাই এটিকে ঘোস্ট ফিশও বলা হয়। আর এই মাছটি এখনও পর্যন্ত সমুদ্রের সবচেয়ে গভীর ডিপেস্ট পয়েন্টে দেখা যাওয়া শেষ ক্রিচার। টেলিস্কোপ অক্টোপাস ও বারেলাই ফিশ। ম্যারিয়ানা ট্রেঞ্চে ভয়ঙ্কর প্রাণীর পাশাপাশি এমন কিছু প্রাণীও আছে যেগুলো দেখতে অদ্ভুত সুন্দর। ওশনের ৩,০০০ মিটার গভীরতায় পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে রেয়ার অক্টোপাস, যাদের বলা হয় টেলিস্কোপ অক্টোপাস। এদের আরেক নাম ট্রান্সপ্যারেন্ট অক্টোপাস। এই অক্টোপাসগুলো আকারে ১০ থেকে ১৫ ইঞ্চি পর্যন্ত হয়, আর এদের শরীরে ৮টি বাহু আছে। প্রতিটি বাহুতে একটা অদ্ভুত আলো জ্বলতে থাকে। এই অক্টোপাসগুলোই একমাত্র অক্টোপাস যাদের চোখ টিউবিউলার আকৃতির, আর সেই কারণেই এদের নাম টেলিস্কোপ অক্টোপাস। এর পাশাপাশি এখানে পাওয়া যায় বারেলাই ফিশ নামের আরেকটি মাছ, যেটা মাত্র ৬ ইঞ্চি বড়। এই মাছের মাথাটা হয় ট্রান্সপ্যারেন্ট, আর সেখানে দুটো সবুজ আলো থাকে যেগুলো সে শিকার খুঁজে বের করার কাজে ব্যবহার করে। এই মাছটি সমুদ্রে ২৮০০ মিটার পর্যন্ত ডাইভ করতে পারে। এটি ডিপ সি এর একটি অদ্ভুত আর চমৎকার ক্রিচার। এইগুলোই ছিল ম্যারিয়ানা ট্রেঞ্চে বসবাসকারী অদ্ভুত আর রহস্যময় সৎ ক্রিচারদের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনও চেপে দিন। এর পাশাপাশি ইনস্টাগ্রামেও ফলো করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।